নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.2 এর মান নির্ণয় করো। 9 নম্বর অঙ্কটি আছে মান নির্ণয় করো। আমরা মান নির্ণয়ের 9 নম্বর অঙ্কটি আজকে আমরা সমাধান দেব। তাহলে আমরা লিখে রাখছি প্রদত্ত রাশি tan 45 ডিগ্রি ইন্টু sin স্কয়ার 60 ডিগ্রি tan 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি। এটা তোমাদের বইয়ে দেওয়া আছে। বোর্ড বইয়ের 195 পৃষ্ঠা তোমরা যাও 9.2 এর অঙ্কটা। তাহলে আমরা এটা বলছে মান নির্ণয় করতে বলছে, আমাদেরকে বলছে মান নির্ণয় করতে বলছে। আমরা মান নির্ণয় করতে হলে এই চারটা সম্বন্ধে আমাদের ধারণা থাকতে হবে। ক্যালকুলেটরে পারো বা বিভিন্ন কৌশল আছে, সেগুলোর মাধ্যমে তোমাকে মানটা অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমরা কৌশলগুলো পরে শিখাবো। আমরা আগে এই চারটা দিই। প্রথমে তুমি কাগজে লিখে অঙ্কটি করার সময় চারটা সামনে রাখবা, দেখে দেখে মান বসাবা। দেখতে দেখতে হয়তো তোমার মানগুলো কিছুটা মুখস্থ চলে আসবে। আবার সূত্র সাহায্যেও তুমি বাড়ি করতে পারবা বা ক্যালকুলেটরেও বাড়ি করতে পারবে। তাহলে এখন আমরা এই চারটা দিকে মানগুলো বসাবো। দেখো tan 45 ডিগ্রি, tan এর গড় হলো এটা 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি মানে 1, আমরা বসাবো 1 ইন্টু sin 60 ডিগ্রি, sin এর গড় এটা 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 60 ডিগ্রি √3/2। তাহলে আমি বসাই √3/2 হোল স্কয়ার, এখানে স্কয়ার আছে, ইন্টু tan 30 ডিগ্রি, tan 0 ডিগ্রি 30 ডিগ্রি 1/√3 ইন্টু 1/√3 ইন্টু tan 60 ডিগ্রি 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি কত √3। দেখো আমি চারটা টাকাতে বসাই দিছি। চারটা যদি না জানো তাহলে অঙ্ক প্রথম লাইনে তুমি করতে পারবে না। অবশ্যই চারটা ভালো করে তোমাকে আয়ত্ত রাখতে হবে, মুখস্থ করতে হবে, অথবা ক্যালকুলেটরে ইএস ক্যালকুলেটর সাধারণত বার করতে সুবিধা। এমএসও করা যায়, এমএস এর চেয়ে ইএস এ সহজ। তাহলে এই মানগুলো তোমাকে জানতে হবে, জানা থাকতে হবে, তাহলে এই অঙ্কগুলো সঠিক এবং শুদ্ধভাবে করতে পারবে। আমি tan 45 ডিগ্রি মান 1, tan 45 ডিগ্রি মানে 45 ডিগ্রি মান হচ্ছে ওই tan এর গড় 1, sin 60 ডিগ্রি আছে এটা, sin 60 মান √3/2 হোল স্কয়ার আছে, সেজন্য হোল স্কয়ার দিছি। tan 30 0 ডিগ্রি 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি 1/√3 ইন্টু tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি √3। এখন আমাকে এই √3 কেটে দাও। 1 ইন্টু এখানে আছে √3 হোল স্কয়ার। তাহলে 3 এর উপরে যদি স্কয়ার হয় তাহলে স্কয়ার রুটে কাটা গেলে হয় 3। 2 এর উপরে যদি স্কয়ার হয় তাহলে 2 দুগুণে হয় 4। তাহলে আমরা লিখতে ইন্টু 3/4। আর এখানে আমরা √3 কেটে গেলে 1 হয়, তাহলে 1 আর দরকার নাই, ইন্টু 1 দিলেও দিতে পারো, না দিলে কোনো সমস্যা নেই। এখন 1 √3/4 আর 1 গুণ করলে 3/4 হয়। এটাই হলো আমাদের নির্ণয় মান। নির্ণয় মান 3/4, आंसर 3/4। তাহলে আশা করি তোমরা 9 নম্বর অঙ্কটি বুঝতে পারছো। এই চার্টগুলো আমরা কিভাবে বের করতে হয় এটা আমরা একদিন ভিডিওতে দিব। তোমরা অবশ্যই আমাদের সাথে থাকো। এগুলো মান বাইর করার কৌশলগুলো আমরা জানিয়ে দেব বা শিখিয়ে দিব। আবার ক্যালকুলেটর বাইর করতে পারবা, তবে মুখস্থ করাটা একটু কষ্ট। মুখস্থ হলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে বা ভুল হয়ে যেতে পারে। সেই জন্য যাতে ভুল না হয় সেই জন্য এই মানগুলো অ্যাকুরেটভাবে তোমাকে জানতে হবে এবং সঠিক কৌশলটিকেও তোমাকে শিখতে হবে। এখন ক্যালকুলেটরে পারো বা আমাদের বইয়েও কিছু কৌশল দেওয়া আছে, সেই পদ্ধতিতে পারো বা মুখস্থ পারো। মুখস্থ করে ভুল হওয়ার সম্ভাবনাই থাকবে। সেই জন্য যাতে মুখস্থ না হয়, তো সাধারণত তোমাদের ইএস ক্যালকুলেটরে বাইর করা এটা সহজ। তাহলে আজকের মতো এখানে আমরা নেক্সট অঙ্কগুলো তোমাদের জন্য আবার নিয়ে আসব। ধারাবাহিকভাবে এই 9.2 এর প্রত্যেকটি অঙ্কই আমরা সমাধান দিতে চেষ্টা করব। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে। আর আগামী ভিডিও পর্যন্ত তুমি সুস্থ এবং ভালো থাকবে।